জনসাধারণের জন্য একজন কর্মবীর উন্নয়নের কথা দিয়েছিলেন, স্বপ্ন বুনেছিলেন উন্নয়নের স্বপ্ন পূরণের। আর তাই তো রাজনগরের মাটি ও মানুষের ভালোবাসার টানে আবারও হয়ে উঠেছেন রাজনগর উপজেলার আপামর জনসাধারণের মধ্যমণি, আগামীর উন্নয়নের স্বপ্নদ্রষ্টা। প্রিয় রাজনগর উপজেলাবাসী এবং দেশ বিদেশে যারা অবস্থান করতেছেন সবাইকে আমি আজকের এই ভোটের দিনে আমি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বিগত 5 বছর আমি মানুষের কল্যাণে কাজ করেছি, রাজনগরের উন্নয়নে কাজ করেছি, যা বিগত দিনে যারা উপজেলা চেয়ারম্যান হিসেবে ছিলেন তাদের থেকে বেশি আমি করেছি। এবং আমার অবস্থান অত্যন্ত পরিষ্কার ছিল, আমি স্বচ্ছও ছিলাম, আমি জবাবদিহি করেছি জনগণের সামনে একটা বই আকারে আমি বিগত 5 বছরে আমি কি করেছি। তো সেদিক থেকে আমার মনে হয় যে সেটা মৌলভীবাজার জেলায় কেউ করেনি। তাই আমার মনে হয় যে আমার অবস্থান অত্যন্ত স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক এবং মানুষের দলমতের ঊর্ধ্বে উঠে আমি কিন্তু মানুষের জন্য কাজ করেছি এবং রাজনগরের উন্নয়নে কাজ করেছি। বিদায় আমার মনে দীর্ঘ 50 বছরে রাজনগরে যাওয়া হয়নি। আমরা আগামী 5 বছরে আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ আমরা এমপি মহোদয়ের নেতৃত্বে আমরা রাজনগরকে একটি স্মার্ট এবং ডিজিটাল উপজেলা হিসেবে গড়তে পারবো। বিগত দিনে আমি গত নির্বাচনে আমাদের হেভিয়েট প্রার্থী ছিলেন আমাদের মরহুম মিসবাউদ্দৌজা বেলাই মিয়া, আওয়ামী লীগের সভাপতি ছিলেন, এবং সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা আসকের খান, দুজনেই উনি নৌকানি এবং আমাদের আরেকজন আওয়ামী লীগের সাথীর ভাই উনি নির্বাচন করেছিলেন। তার মধ্যে মানুষ আমাকে বেছে নিয়েছে, সর্বোচ্চ ভোটে আমি নির্বাচিত হয়েছিলাম। মানুষ উন্নয়নের পক্ষে, রাজনগরের মানুষ উন্নয়ন চায়। দীর্ঘ 50 বছর মানুষ বঞ্চিত ছিল, রাজনগরবাসী অবহেলিত ছিল। বিগত 5 বছর আমি যে কাজ করেছি, আমি বিগত এমপি মহোদয়ের কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি। তারপরেও 18 কোটি টাকার কাজ আমি করেছি উপজেলা পরিষদ থেকে। তোমার মনে হয় যে মানুষ সেগুলাকে দেখেছে এবং মানুষ আশাবাদী যে আমার দ্বারা উন্নয়ন সম্ভব হবে। এবং যেহেতু আমাদের এমপি মহোদয়ের সাথে আছেন রাজনগরের এমপি মহোদয়, আমার মনে হয় যে আমরা উন্নয়নের স্বার্থে মানুষের কল্যাণে আমরা কাজ করবো এবং মানুষ আমার পক্ষে রায় দেবে। প্রিয় জন্মভূমির মানুষের ভালোবাসার টানে আবারও রাজনগরের আশার আলোর প্রতীক হয়ে বিগত 21 মে উপজেলা পরিষদ নির্বাচনে 44,000 ভোটারের ভালোবাসা নিয়ে দ্বিতীয় মেয়াদে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে 6 জুন শপথ গ্রহণের মাধ্যমে উন্নয়নের রোল মডেল করার প্রত্যয় নিয়ে রাজনগরকে একটি স্মার্ট ডিজিটাল স্বপ্নের উপজেলা পরিষদ গড়ার দায়িত্বভার গ্রহণ করলেন মোহাম্মদ শাহজাহান খান। উন্নয়নের ধারাবাহিকতায় প্রিয় রাজনগরবাসী আবারও ফিরে পেল তাদের একজন কর্মবীর উন্নয়নের সুপারম্যানকে। জনাব মোহাম্মদ শাহজাহান খান উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়ার পরই যখন উপজেলাবাসীকে সাথে নিয়ে পবিত্র কুরবানির ঈদের আনন্দ ঘন উৎসবে মেতে ওঠার কথা, ঠিক তখনই উজানের পাহাড়ি ঢল ও প্রচুর বৃষ্টিপাতে রাজনগর উপজেলার কুল ঘেঁষে মনু ও কুশিয়ারা নদী তীরবর্তী গ্রামের বাঁধ ভেঙে পানি বিপদসীমার উপরে উঠে রাজনগর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে হানা দেয় অকাল বন্যা। মোহাম্মদ শাহজাহান খান তখনও ঘরে বসে নেই, ছুটে গেছেন মানুষের দুয়ারে বন্যা দুর্গত এলাকায়। তার সাথে সার্বক্ষণিক আরও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ক্যারিশমাটিক আবিষ্কার মৌলভীবাজার 3 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ জিল্লুর রহমান। এবারের কুরবানির ঈদের আনন্দঘন দিনগুলিকে উপেক্ষা করে ঈদ আনন্দ ব্যতি রেখে আলহাজ জিল্লুর রহমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান খান দিন থেকে রাত অবধি প্রাণ তহবিল নিয়ে ছুটে গেছেন বন্যায় পানিবন্দী রাজনগর উপজেলার প্রায় 42,000 মানুষের দুয়ারে দুয়ারে। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত 137 মেট্রিক টন চাল প্রতিটি পরিবারের জন্য বরাদ্দকৃত 10 কেজি করে মাননীয় সংসদ সদস্য আলহাজ জিল্লুর রহমান ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান খানের
নিজস্ব তত্ত্বাবধানে রাজনগর উপজেলার বন্যা দুর্গত এলাকায় 8টি ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে বন্যা দুর্গত সকল গ্রামের পানিবন্দী অসহায় মানুষের তালিকা তৈরি করে স্বচ্ছভাবে পানিবন্দী 44,000 মানুষের মাঝে বন্টন করা হয়। উজানের পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিপাতে থেমে যায় মোহাম্মদ শাহজাহান খানের প্রিয় জন্মভূমির প্রাণপ্রিয় ভালোবাসার জনসাধারণের সাথে ঈদ উদযাপন। কিন্তু তিনিও তার ঈদ উৎসব ত্যাগ করে মা ও মাটির মানুষের টানে নৌকা নিয়ে ছুটে চলেছেন এই গ্রাম থেকে ওই গ্রামে, বন্যা দুর্গত পানিবন্দী অসহায় মানুষের দোরগোড়ায়। উপজেলা পরিষদের তহবিল থেকে 900 পানিবন্দী পরিবারকে প্যাকেটজাত শুকনা খাবার নিজ হাতে পৌঁছে দিয়েছেন কামারচাক ইউনিয়ন, উত্তরভাগ ইউনিয়ন, ফতেহপুর ইউনিয়ন ও ট্যাংরা ইউনিয়নের প্রতিটি আশ্রয় কেন্দ্রে। শুকনো খাবারের মধ্যে ছিল মুড়ি, চিড়া, বিশুদ্ধ খাবার পানি, বিস্কিট, ঔষধ, খাবার স্যালাইন ও কয়েল। এছাড়া পরবর্তীতে মৌলভীবাজার জেলার ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত রাজনগর উপজেলার বন্যা দুর্গত সকল গ্রামে মোহাম্মদ শাহজাহান খান প্রায় 500 পরিবারকে পৌঁছে দেন প্যাকেটজাত শুকনো খাবার সামগ্রী। উপজেলা পরিষদ থেকে পানিবন্দী বেশ কিছু পরিবারকে দিয়েছেন নগদ আর্থিক সহায়তা এবং উজানের পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া অনেক পরিবারকে বসতঘর ভেঙে যাওয়ায় আগামীতে অনেক পরিবারকে পর্যায়ক্রমে টিন বিতরণের জন্য আশ্বস্ত করেছেন। এছাড়া মোহাম্মদ শাহজাহান খান তার নিজস্ব তহবিল থেকে বন্যায় পানিবন্দী প্রায় 2,500 পরিবারকে প্যাকেটজাত শুকনো খাবার ও আর্থিক সহায়তা পৌঁছে দেন। বন্যা দুর্গত এলাকায় প্রতিটি আশ্রয় কেন্দ্রে তার নিজ উদ্যোগে উপজেলা পরিষদের মনিটরিং সেল গঠন করে বিভিন্ন বয়োজ্যেষ্ঠ, অসুস্থ ও দারিদ্র জনগোষ্ঠীকে দেয়া হচ্ছে আর্থিক সহযোগিতা ও চিকিৎসা সেবা। আসসালামু আলাইকুম, আমার নাম আলামিন। আমি আসছিলাম আমাদের উপজেলা চেয়ারম্যান কাছে একটু হেল্প করেন। তুমি যতটুকু বর্জন দিলে আমার টানার সমর্থন করবো, ইনশাল্লাহ আমি খুশি হয়েছি। এছাড়াও ইতোপূর্বে মুন্সিবাজার ইউনিয়নের ক্যান্সার আক্রান্ত একজন অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা বাবদ মোহাম্মদ শাহজাহান খান আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। মোহাম্মদ শাহজাহান খান বিগত 1 মাস বন্যা কবলিত প্রায় 44,000 জনসাধারণের জন্য উপজেলা পরিষদের তহবিল থেকে প্রায় 5 লক্ষ টাকার ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নের স্বার্থে মোহাম্মদ শাহজাহান খানের স্বচ্ছতা, দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছেন। স্মার্ট ডিজিটাল রাজনগর উপজেলার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মোহাম্মদ শাহজাহান খান অতি শীঘ্রই উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমায়ের উপস্থিতিতে রাজনগর উপজেলার ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সহ 8টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সম্মুখে রাজনগর উপজেলা পরিষদের বর্তমান 2024 ও 25 অর্থ বছরের বিশাল বাজেটের ঘোষণা করবেন বলে আশা করা যাচ্ছে। আগামী 5 বছরের উন্নয়ন পরিকল্পনায় অযাচিতভাবে গড়ে উঠবে আধুনিক অবকাঠামো নির্মাণ স্বপ্নের উন্নয়নের স্মার্ট ডিজিটাল রাজনগর উপজেলা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে মৌলভীবাজার সদর ও রাজনগরের মাননীয় সংসদ সদস্য, মাটি ও মানুষের ভালোবাসার প্রাণশক্তি, একজন সৎ ও সাহসী যোদ্ধা আলহাজ মোহাম্মদ জিল্লুর রহমানের আন্তরিক সহযোগিতায় স্মার্ট ডিজিটাল সোনার বাংলাদেশ তথা স্মার্ট ডিজিটাল স্বপ্নের রাজনগর উপজেলা বিনির্মাণে অঙ্গীকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।